আচ্ছা, আমাদের 251 এর যেই টপিকগুলা ছিল, রেকটিফায়ার, মসফেট, বিজিটি, আমরা সবগুলাই শেষ করছি। আমাদের থিওরি পার্ট যা ছিল পড়ার মতো, এক্সট্রা হিসেবে আমি বলছিলাম যে আমরা ফাইনালের যেই ম্যাথগুলো আসে, আপনাদের ফাইনালের রেকটিফায়ারের ম্যাথগুলো অলরেডি আমি করাই ফেলছি স্লাইডের সাথে। তাদের মসফেট আর বিজিটির ম্যাথগুলো হচ্ছে দেখানো বাকি ছিল, ফাইনালের কোশ্চেনগুলা প্রিভিয়াস ইয়ারের, তো ওগুলো হচ্ছে আমি একটু ডিসকাস করার জন্য এই ভিডিওটা বানাইলাম। সো আমরা আগাইতে থাকি। আমি হচ্ছে ম্যাথগুলো সলভ করা আছে, আমি এখানে আজ বুঝাই দিব আর কি কি করতে হবে না করতে হবে। বেসিক্যালি এটা হচ্ছে সলিউশন এক্সপ্লেইন করা হবে এখানে। সো এই কোয়েশ্চেনটা যদি দেখি, যে একটা ইনভার্টার ডিজাইন করা হচ্ছে এখানে। সো বলছে যে জয় ডিজাইন দ্য ফলোইং সার্কিট, এটার জয় ডিজাইন করছে। However, Nirmal said that the designed inverter circuit will malfunction. So malfunction করে কি করে না এটা নিয়ে হয়তো নিচে কিছু জিনিস অ্যানালাইসিস করতে হবে। When they tested the circuit, it malfunctioned. Okay, so হ্যাঁ এটা malfunction. So জয়ের সার্কিট হচ্ছে malfunction করছে। For logic high input, the output was also logic high instead of logic low. Nirmal modified the value of RD to a larger value and eventually it fixed the issue. এই যে RD, এই জিনিস যে পুল আপ রেজিস্টর, এটার ভ্যালু আমরা বলছিলাম যে এটার ভ্যালু টিপিক্যালি হচ্ছে লার্জার রাখতে হয়। কেন লার্জার রাখতে হয় সেইটার সিগনিফিকেন্সটা আমরা এই ম্যাথের মাধ্যমে দেখব। এখানে আসলে এটার অবজারভেশনটা ডিপলি দেখা যাবে আর কি, ডিপলি অবজার্ভ করতে পারবো আমরা। তো এখানে জাস্ট বলা আছে কিছু কনভেনশন। জিরো মানে 0 ভোল্ট হচ্ছে লো, হাই ভোল্ট হাই। আর আউটপুট ভি আউট যদি 5-এর বড় হয় তাইলে 1 হবে, আর ভি আউট যদি 5-এর ছোট হয় তাহলে 0 হবে। এখানে ভিডিডি 5 দেওয়া হয়েছে, ঠিক আছে। ভিডিডি সবসময় 5, সরি ভিডিডি 10 দেওয়া হয়েছে, ভিডিডি সবসময় 5ই হবে তা না, আমরা টিপিক্যালি আমাদের স্লাইডে 5 বা ইয়া পড়ি। এখানে 10 দেওয়া হয়েছে, সো 10। সো এখানে আসলে একটা থ্রেশহোল্ড হইলো 5 ভোল্ট। আউটপুট যা দেখবো এটা 5-এর বেশি হইলে হাই, 5-এর ছোট হইলে লো, এরকম একটা ডিজাইন দরকার আমাদের। জয় এই সার্কিটটা বানাইছিল, এটা ম্যাল ফাংশন করছে, কেন করছে সেটা আমরা দেখব। আচ্ছা, শুরুর কোশ্চেনটা দেখি, স্টেট দ্য কন্ডিশন টু ভেরিফাই দ্য অ্যাজাম্পশনস রিগার্ডিং দ্য স্যাচুরেশন মোড অফ আ মসফেট। এটার অ্যান্সারটা কিরকম হবে? এটার অ্যান্সারটা হবে যে স্যাচুরেশন মোডে ভিজিএস গ্রেটার দ্যান ইকুয়াল ভিটি, একই সাথে ভিডিএস গ্রেটার দ্যান ইকুয়াল ভিওভি বা ওভারড্রাইভ। ভিওভি মানে ভিজিএস মাইনাস ভিটি। তো দুইটা কন্ডিশনই লিখতে হবে, ঠিক আছে। যে স্যাচুরেশন মোডে এই দুইটা কন্ডিশনই কিন্তু ট্রু, আমরা পড়ছি ক্লাসে। ভিডিএস গ্রেটার দ্যান ইকুয়াল ভিওভি এবং ভিজিএস গ্রেটার দ্যান ইকুয়াল ভিটি, ঠিক আছে। দুইটাই লিখতে হবে, নাহলে কিন্তু হাফ করে মার্কস কাটা যাবে একটা লিখে আর একটা যদি না লিখে। বিতে বলা হয়েছে যে এই যে সার্কিটটা এটা অ্যানালাইজ করতে বলছে, এখান থেকে ভি আউট বের করে দেখতে বলছে, ঠিক আছে। ভি আউটটা বের করলেই কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের আসলে এই সার্কিটটা ভুল, যে আসলে ম্যাল ফাংশন করতেছে সেটা আসলে হচ্ছে নাকি, আমরা একটু ভেরিফাইও করে দেখি ম্যাথ করে। সো এখানে এই সার্কিটে আচ্ছা, এখানে এই সার্কিটে জয় হচ্ছে গিয়ে 5 ভোল্ট দিছে ইনপুটে, এই যে এই জায়গাটায়। এখানে 1 মেগা আছে আর জির ভ্যালু, মানে Q1। এখানে আরডি আছে 0.1 কিলো ওহম, আর এখানে 10 ভোল্ট ভিডিডি দেওয়া। তো এটা আমরা সবাই জানি যে আমাদের এখান দিয়ে কিন্তু কারেন্টটা কি, এটা কারেন্ট কিন্তু 0 অ্যাম্পিয়ার, এটা কিন্তু সবসময় আমরা মনে রাখবো। সো 0 অ্যাম্পিয়ার হলে কিন্তু এই 1 মেগার অ্যাক্রসে কোনো ড্রপ খাবে না, তাহলে এই যে এইখানে এই যে এই মাথাতেও কিন্তু ভোল্টেজ কিন্তু 5 ভোল্টই হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে। এখানে কিন্তু ডিফারেন্ট কোনো ভোল্টেজ গেট আসবে না, এখানে ভিজি। তাহলে এখানে ভিজি সমান আমরা 5 ভোল্ট লিখতে পারি। ওকে, ফাইন। এই 0 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে, এই কারণে এই মাথার ভোল্টেজ এই মাথার ভোল্টেজ সেম হবে, এখানে কোনো ড্রপ নাই যেহেতু। তো ভালো কথা। এরপরে হচ্ছে আমরা দেখব যে এই সার্কিটটা শুরুতে অ্যাজাম্পশন করব যে এটা স্যাচুরেশন মোডে আছে কি আছে, এরকম একটা অ্যাজাম্পশন করব Q1। সো স্যাচুরেশন মোডে আমরা কি জানি, আইডি সমান K/2। এখানে K এর ভ্যালু নিশ্চয়ই দেওয়া আছে, মসফেট মানে যে 4 মিলি। সো K/2 করলে কি হবে, 2 মিলি ইন্টু ভিজিএস মাইনাস ভিটি হোল স্কোয়ার। ভিজি হচ্ছে 5, ভিএস হচ্ছে 0,
তাহলে 5 মাইনাস 0 মাইনাস 5 মাইনাস 0 মাইনাস ভিটি কত 1 ভোল্ট দেওয়া আছে 1 হোল স্কয়ার। এটা যদি আমরা করি তাহলে কি আসবে একটু আমি ক্যালকুলেশন করি, মাইনাস 3 ইন্টু 5 মাইনাস স্কয়ার 0.032 আসে 0.032 অ্যাম্পিয়ার। সো এখন যদি আমি চাই যে ভি আউট এটার ভ্যালু বের করতে, এটা কিন্তু বের করা যাবে একটা কেভিএল ইকুয়েশন দিয়ে। কি কেভিএল ইকুয়েশন হবে, এইভাবে যদি আমরা একটা কেভিএল লিখি, সো -10 প্লাস আরডি ইন্টু আইডি প্লাস ভি আউট, ভি জিরো দিয়ে লিখি ভি আউট, এটা এই যে এই ভি আউটটাই ভি জিরো দিয়ে, বা ভি আউটের ভ্যালু কি হবে 10 মাইনাস 0.032 ইন্টু আরডি 0.1 কিলো 6.8 আসে ভি আউটের ভ্যালু, আসে 6.8 ভোল্ট। এখন আমরা স্যাচুরেশন মোডে নিয়েছিলাম, স্যাচুরেশন মোডে আসলে আছে কিনা সেই জিনিসটা একটু দেখি। আচ্ছা, স্যাচুরেশন মোডে থাকার যে শর্ত আমরা জানি ভিডিএস গ্রেটার দেন ইকুয়াল ভিওভি। সেখানে ভিডিএস এটা কিন্তু ড্রেইনও, আবার এই ভি আউটটা কিন্তু আবার ড্রেইন এন্ডও, ভিডি কিন্তু এটাই, আর এখানে সোর্সটা কিন্তু সব গ্রাউন্ড করা, তাইলে এখানে ভিডিএস এর ভ্যালু হচ্ছে ভিডি মাইনাস ভিএস মানে ভি এই মাথা মাইনাস এটা, তাহলে 6.8 ভোল্ট। আর ভিজিএস কত, ভিজিএস মাইনাস ভিটি, এখানে ভিজি হচ্ছে 5, এসটা 0 আর টিটা ভিটি হচ্ছে 1, তাহলে 5 মাইনাস 4 ভোল্ট। তাইলে এখানে কিন্তু দেখতেছি যে ভিডিএসটা ভিজিএস মাইনাস ভিটির চেয়ে বড়, তাইলে আমরা স্যাচুরেশন মোডে আছি, এটা কনফার্ম। ঠিক আছে, এখানে দুইটা শর্ত, ভিজিএসটা ভিটির চেয়েও বড় আছে, যেহেতু ভিজিএস মাইনাস ভিটি ইকুয়াল 4 ভোল্ট, যা অবশ্যই গ্রেটার দেন 0 ভোল্ট, এবং ভিডিএসটা ভিজিএস মাইনাস ভিটির চেয়ে বড়, তাহলে কিন্তু আমরা স্যাচুরেশন মোডেই আছি। তাহলে আমাদের অ্যাজাম্পশনটা কিন্তু কারেক্ট। ঠিক আছে, সো আমরা কারেক্ট অ্যাজাম্পশন করে আমরা ভি নট সমান 6.8 পাইলাম, 6.8 ভোল্ট। বাট এখানে আসলে ইনভার্টারের কাজ হওয়ার কথা ছিল, মানে আমরা ইনপুটে 5 ভোল্ট দিছি, ইনপুটে হাই দিছি, ইনপুটে হাই দিলে আমার আউটপুটটা লো হওয়া উচিত ছিল। আপনারা পড়ছেন ক্লাসে, এটা হচ্ছে ইনভার্টার সার্কিটের কনফিগারেশন, মানে এখানে আমি হাই দিলে এখানে আমি 0 ভোল্ট পাবো, এখানে লো পাবো, এখানে লো দিলে এখানে 5 ভোল্ট বা হাই পাওয়া উচিত। আর এখানে যে আউটপুটটা, এখানে বলা ছিল যে ভি আউটের ভ্যালু যদি 5 এর বেশি হয় তাইলে এটা হাই দেওয়া শুরু করবে। আর এখানে যে ভি আউটের ভ্যালু আমরা দেখতেছি যে 6.8 ভোল্ট কিন্তু 5 এর বড়, তাইলে আউটপুট কিন্তু আলটিমেটলি এখানে কি দিবে, হাই দিবে, ভি আউট। তাহলে আমরা কিন্তু আসলে ভি আউট যেহেতু ইজ ইকুয়াল টু 6.8 ভোল্ট আসছে, যা 5 এর চেয়ে বেশি, এই কন্ডিশন ফুলফিল করতেছে। করা উচিত ছিল নিচেরটা, কারণ আমি ইনপুটে 5 দিতেছি, ইনপুটে আমি এটা দিতেছি হাই, আউটপুটে আমার এটা আসা উচিত ছিল, এই 0-র চেয়ে সরি 5 এর চেয়ে ছোট আসা উচিত ছিল কিছু একবার। তাহলে আমাদের এখানে একটু সমস্যা হয়ে গেল। ভি আউট যেটা, এটার ভ্যালু আসলে আমরা হাই পাবো। ঠিক আছে, সো ভি আউটের ভ্যালু কিন্তু আমরা হাই পেয়ে যাব, এখানে আমরা হাই পাবো, যেটা আসলে এক্সপেক্টেড না। সো এই যে আমরা দেখছিলাম যে বলতেছিল ম্যাল ফাংশন করছে, এটা কিন্তু আসলেই করছে। সো বি নাম্বারের ম্যাথ আমরা করলাম যে সিস্টেমের সবকিছু ম্যাল ফাংশনিং হয়েছে। ঠিক আছে, আমরা পরের পেজেই দেখি, এই যে দেখেন এখানে সব সলিউশন করা আছে। ওকে, সো ইয়া আমাদের বি নাম্বার শেষ। এখন আমি হচ্ছে সব মুছে দেই, স্টার্ট করে দিই, সবকিছু হচ্ছে ডিলিট। ওকে, ভালো। এবার আমরা দেখব যে কি বলছে সিতে, নির্মল চেঞ্জ দ্য ভ্যালু অফ আরডি টু 1 কে। এখন বলছে যে 1 কিলো ওহমে এটা চেঞ্জ করা হয়েছে, এইটার ভ্যালু আরডির ভ্যালু 0.1 থেকে নির্মল করছে কি 1 কিলো করছে। এখন আবার বলছে অ্যানালাইজ করে ভি আউটটা বের করতে এবং চেক করতে, যে এখন আমি 5 ভোল্ট দিলে এখানে কি আসলে ভি আউটের ভ্যালুটা 5 এর নিচে হয় নাকি, 5 এর নিচে হলে নিচেরটা ফুলফিল হবে, 5 এর নিচে হলে আলটিমেটলি এটা কি হবে, লো বা 0 দেখাবে এটা। ঠিক আছে, সো আমরা এখন এটা চেক করব।
যে কি হইতেছে। সি নাম্বারের ম্যাথটা একদম বি এর মতো, কিন্তু এখানে একটু ইয়া আছে যে এখানে আসলে আমাদের মোড চেঞ্জ হবে। আপনারা মসফেটের ম্যাথ করছেন, এখানে একটু দেখাই দিই খালি। এখানে কি করবেন, আগের মতোই অ্যানালাইসিস 5 ভোল্ট আছে, তাহলে এখানেও 5 ভোল্ট। এখানে খালি 1K হয়েছে, 0.1 এর জায়গায় আগের মতো এই যে ধরি স্যাচুরেশনে আছে হাবিজাবি করবেন। করার পরে কারেন্ট পাবেন 32 মিলি অ্যাম্পিয়ার। আর এখানে পাওয়ারে ভিডি বা ভি আউটের ভ্যালু সলভ করবেন নিজেরা এগুলা। এখানে পাবেন হচ্ছে ভিডির ভ্যালু এই ম্যাথে, মানে এখন এই যে এই 1K সি নাম্বারে গিয়ে ভিডির ভ্যালু পাবেন -22 ভোল্ট। সো এটা কিন্তু আপনি যদি ভিডিএস বাইর করেন তাহলে এস এর ভ্যালু তো 0, ভিএস, তাহলে ভিডির ভ্যালু কিন্তু -22। আর ভিজিএস যেটা, এটার ভ্যালু ভিজিএস মাইনাস ভিটির ভ্যালু কিন্তু 5 - 1 = 4 ভোল্ট। সো অবশ্যই এখানে কিন্তু ভিডিএসটা এই যে ওভারড্রাইভ ভোল্টেজ ভিজিএস মাইনাস ভিটি চেয়ে ছোট, যেটা আসলে আমার স্যাচুরেশন মোডের সাথে যাচ্ছে না। সো এই মোডটার অ্যাজাম্পশনটা রং হয়েছে আমাদের। তাহলে এখন আমাদের কি করতে হবে, ট্রায়াড মোডের পরবর্তী স্টেপ হচ্ছে ট্রায়াড মোডে অ্যাজাম্পশন করা। ট্রায়াড মোডের যে ফর্মুলা আছে কে ইন্টু ভিডিএস ইন্টু ভিওভি মাইনাস হাফ ভিডিএস হোল স্কোয়ার, এটা করা হলো। এখানে দেখেন একটা জিনিস যে এখানে ভিওভির ভ্যালুটা বসাইছে, ভিওভি মানে ভিজিএস মাইনাস ভিটি, মানে ভিজিএস মাইনাস ভিটির ভ্যালু 4। আর ভিডিএস এর এখানে যা করা হয়েছে, এখানে ভিডিটাকে এক্স ধরা হয়েছে, ঠিক আছে, আর কিছুই না। ভিডি সমান এই ম্যাথে মানে এই সলিউশনে এক্স ধরে করেছে, আপনার মন না চাইলে আপনি ভিডি রাখলেন, সমস্যা নেই কোনো। তো এটা খুবই সিম্পল সলিউশন প্রসিডিওর। এখানে জাস্ট আমার এসটা তো জানি, এই জিনিসটা ভাঙাইলে যদিও আপনারা এতদিনে পারা উচিত, তাও ভিডিএসটাকে ভাঙলে কি হয়, ভিডি মাইনাস ভিএস হয় কিন্তু। আর এখানে কিন্তু আলটিমেটলি কি ভিডিটাকে এক্স যদি ধরি আমার সুবিধা খাতিরে, আর ভিএসটা কি গ্রাউন্ডেড, তাহলে 0। এটাই করা হয়েছে। আর ভিওভির ভ্যালু ভিজিএস মাইনাস ভিটি 5 - 1, যেটা 4 ভোল্ট, এই কারণে এটা এরকম আসছে, মাইনাস হাফ এক্স স্কোয়ার এটা আসলো। সো এটাও গেল, এই একটা ইকুয়েশন পাইলাম। আরেকটা আছে, সেটা হচ্ছে 10 - ভি আউট ডিভাইডেড বাই 1 কিলো, ঠিক আছে। এই যে এটা দুইটা কিন্তু সেম জিনিস, কারণ আমরা ক্লাসে পড়ছিলাম যে এই পুরা মসফেট দিয়ে একটা কারেন্টই ফ্লো করে। তাহলে এই যে এখান থেকে এখানে যে কারেন্ট যায়, এটা ভিতর দিয়েও কিন্তু সেম কারেন্টই যায়। সো এখানে যে আইডিএস যাইতেছে, এই আইডিএস এর ভ্যালু ইকুয়াল যে 10 - ভি আউট বা 10 - ভিডি, একই কথা। এটা কিন্তু ভি আউটটা কিন্তু আমরা ড্রেন পোর্টেই দেখতেছি। সো 10 - ভিডি বাই 1K ইকুয়াল টু এই যে এইটা, এই ভ্যালুটা। ট্রায়াড মোডে যে কারেন্টের ইকুয়েশন আছে মসফেটের ভিতর দিয়ে, এটাই কিন্তু লিখবো, ঠিক আছে। সো এটা আসলে আলটিমেটলি এখানে ইকুয়েট করা হয়েছে, দেখেন এই যে এটাকে জাস্ট সিম্পলিফাই করলে 16x - 2x স্কোয়ার, এই যে এটা ইজ ইকুয়াল টু এই যে এটা করা হয়েছে। দুইটা ইকুয়েশন, এই যে এইটা আর এই দুইটা ইকুয়েশনকে এখানে ইকুয়েট করা হয়েছে। ইকুয়েট করে আপনার দ্বিঘাত সমীকরণ সলভ করবেন। সলভ করলে এক্স এর ভ্যালু আসবে দুইটা, 7.864 অথবা 0.636। এক্স মানে কি ভিডি, এবং ভিডির ভ্যালু যদি 7.864 হয়, ঠিক আছে, তাইলে আমার ভিডিএস এর ভ্যালু কত হবে আসলে, তখন এটাই হবে ভিডি মাইনাস ভিএস, তাহলে 7.864। আর ভি ওভার ড্রাইভ হচ্ছে 4 ভোল্ট। সো আমরা ট্রায়োড মোডে থাকলে কিন্তু জানি যে ট্রায়োড মোডে ভিডিএসটা লেস দেন, কিন্তু ঠিক আছে, লেস দেন ভি ওভার ড্রাইভ। ওকে, ট্রায়োড মোডে কিন্তু এই শর্ত ফুলফিল করতে হয়, ঠিক আছে। এই যে এইখানে দেখেন ট্রায়োড মোডের জন্য এই শর্ত কিন্তু এইটার জন্য ফুলফিল হইতেছে না। 7.864 যদি আমরা নেই, তাইলে এই যে এই শর্তটা ফুলফিল করে না। এটা আবার ফুলফিল করার জন্য যে নিচেরটা নিতে হবে, উপরেরটা বাদ, এখানে ক্রস দেওয়া আছে, নিচেরটা নিব। তাহলে ভিডিএস বা ভিডির ভ্যালু যদি 0.636 নেন, তাহলে দেখবেন যে এই শর্তটা ফুলফিল করতেছে ইজিলি। ওকে, তাহলে ভি আউট বা ভিডির ভ্যালু 0.636। আর আমাদের টেবিলে কি ছিল, আমরা একটু টেবিলের দিকে তাকাই। 0.636 অবশ্যই হচ্ছে ভি 5 এর চেয়ে ছোট। সো এটা হইলে কিন্তু বলছে যে আউটপুট লো দিবে, যেটা আসলে ট্রু হইতেছে। তাহলে 5 দিয়ে আমরা ম্যাথ করলাম, ইনপুট 5 দিলে আউটপুট আসলে 0.636, যেটা আসলে 0 দেখাবে আমাদের, ঠিক আছে।
এখানে একটা কম্পারেটর আছে আর কি পরে, যেটা কাজ হচ্ছে 5 এর চেয়ে বড় হইলে আপনারা কম্পারেটর করছেন। এখানে এরকম একটা সিস্টেম আর কি দেওয়া আছে যে ভোল্টেজ লেভেলগুলা ভি আউটের ভ্যালু 5 এর বড় হইলে 1, লেস দেন হইলে 0, এরকম কিছু একটা দেওয়া। সো এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আউটপুটটা লো হইলো, সো ইটস ওয়ার্কিং পারফেক্টলি, ঠিক আছে। তো ভালো কথা, এটা নিজেরা সবাই সলভ করবেন আশা করি। আর এরপরে বলছে ডিজাইন দ্য ইনভার্টার সার্কিট বাই চুজিং আ সুইটেবল ভ্যালু অফ আরডি সাচ দ্যাট দ্য মসফেট অপারেটস এট দ্য এজ অফ স্যাচুরেশন। এজ অফ স্যাচুরেশনের ইয়েও বলে দিছে কন্ডিশন, এটা বলা থাকবে কি থাকবে না ঠিক ঠিকানা নাই। এজ অফ স্যাচুরেশন মানে বুঝে নেন যে স্যাচুরেশনটা শুরু হইতেছে যেই মোমেন্ট থেকে। স্যাচুরেশন শুরু হওয়ার শর্ত হচ্ছে স্যাচুরেশনের যে কন্ডিশন সেটা আমরা জানি, ভিডিএস প্লাসেও দেখছি গ্রেটার দেন ইকুয়াল ভি ওভার ড্রাইভ। তো ভিডিএস এর ভ্যালু ভি ওভার ড্রাইভের সমান বা বড় হইলে, তাহলে সমান থেকে আরো যত বড় হইতে পারে পুরো টাইম জুড়েও স্যাচুরেশন। তাহলে এই যে শুরু হইতেছে সমান চিহ্ন থেকে, এই কারণে এটা হচ্ছে এজ, মানে যেখান থেকে শুরু আর কি স্যাচুরেশনটা, এইটা হচ্ছে এই কন্ডিশন ভিডিএস ইকুয়াল ভি ও ভি যেটা। সো এটার জন্য ম্যাথ করা খুবই ইজি। এখানে বলছে যে এই সার্কিটটা স্যাচুরেশনেই তাহলে থাকতেছে, এজ অফ স্যাচুরেশন কিন্তু এখানে স্যাচুরেশন মোডেই আছে তাহলে, কারণ ইকুয়াল দিয়েও তো স্যাচুরেশন বোঝে। তাহলে আপনি কি করবেন, এই ম্যাথটা স্যাচুরেশন মোডে আছে ধরবেন, আরডি এর ভ্যালুটা এখন অজানা, আরডি বের করতে বলছে খালি। এখানে ভিজিএস এর ভ্যালু আমরা জানি 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট ভিজিএস, এটা 0 ভোল্ট ভিএস, এটা হচ্ছে অজানা, এটা আমরা বের করব। আর এখানে ভিডিডি দেওয়া আছে এটা। সো আলটিমেটলি আমরা যদি সব বের করি, এখানে আরেকটা জিনিসও বলা যে ভিডিএস সমান ভি ওভার ড্রাইভ, ঠিক আছে। সো আমরা এটা যদি জাস্ট একটা ফর্মুলার মধ্যে ঢুকাই, এখানে কি কে বাই 2 মানে 4 মিলি বাই 2, তাহলে 2 মিলি হয়ে যাবে ইন্টু ভিজিএস মাইনাস ভিটি হচ্ছে 1 ভোল্ট, 1 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা যদি আমরা সলভ করি তাহলে আসে 2 5 মাইনাস 1 হোল স্কোয়ার, এটা 32 মিলি আর কি, মিলি অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমরা এটা বাইর করলাম, এখন আরডি এর ভ্যালু কেমনে বের করব, আগের মতোই। এখন এখানে আছে ভি ডি, আগের মতোই হচ্ছে কেভিএল করতেছে, আমি ডাইরেক্ট লিখছি ভিডি ইজ ইকুয়াল টু, আমরা কি করছি মাইনাস এটা প্লাস এটা, হ্যাঁ, তাইলে 10 মাইনাস আইডি আরডি। এখন এই যে এই জায়গায় তাকাইতে হবে যে আমাদের কি দেওয়া আছে, ভিডিএস ইকুয়াল ভিওভি, ঠিক আছে, এই শর্ত দেখতে হবে। তো ভিডিএস মানে কি ভিডি মাইনাস ভিএস, বা এখানে ভিএসটা 0, তাহলে ভিডি ইকুয়াল আসলে কত দেওয়া আছে, ভিওভি কি ভিজিএস মাইনাস ভিজি মাইনাস ভিএস মাইনাস ভিটি। তো ভিজি হচ্ছে 5 0 1, এখানে 4, তাইলে এই যে ভিডির মধ্যে আমরা আসলে 4, ঠিক আছে, 10 মাইনাস আইডি আরডি ইকুয়াল 4, এটা যদি সলভ করি, মাইনাস আইডি হচ্ছে 32 মিলি ইকুয়াল 4, 187.5 আসে, 5 ওহম আসে, ঠিক আছে। এই যে এটাই 187.5 ওহম, বা এটাকে কিলো দিয়ে লিখলে 0.1875 কিলো ওহম আসে, ঠিক আছে। তো এই জিনিসটা এইভাবে আর কি সলভ করতে হবে আপনাদের। ওকে, একই জিনিসই কিন্তু 187 বা 0.175। ওকে, একটা ম্যাথ গেল আমাদের। এখানে হচ্ছে লজিক ফাংশনের ম্যাথ আছে একটু, আমরা একটু দেখি শর্টে এটা কি করতে হবে। ডিটারমাইন দ্য লজিক ফাংশন এফ। এগুলা খুবই ইজি, বাট এগুলো আছে প্র্যাকটিস কম হইলে অনেক সময় এগুলো পারা যায় না এক্সাম হলে, সেগুলো হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করতে হবে আপনাদের, ঠিক আছে। এখানে বলছে এফ এর যেই ভ্যালু কি আসবে সেটা, তো এখানে আসলে কি আছে, ডিই সিরিজে আছে, সো এফ ইকুয়াল ডি ডট ই সাথে
প্যারালালে কে কে আছে, এ ডট বি প্লাস সি লাস্টে হোল বার। ঠিক আছে, এগুলো কিন্তু সবই আমরা দেখছি ক্লাসে। ঠিক আছে, বড় ম্যাথ করে আমরা দেখছি, এগুলা ভুল করা উচিত না আপনাদের, প্র্যাকটিস করবেন। সলিউশন তো আমি দিয়েই দিছি আপনাদের, সব একসাথে কম্পাইল করা সলভ দেওয়া আছে। সো 1 নাম্বার খুবই সহজ, ছোট একটা জিনিস। বি নাম্বারে বলছে যে এই সার্কিট বি অ্যানালাইজ করতে এবং অ্যাজাম্পশনে ভ্যালিডেট করতে, আইডিএস ভি আউট সব বের করতে বলছে। তো এইটা হচ্ছে আমি আর সলভ করতেছি না, এই টাইপ সার্কিট আপনারা দেখছেন আগে। ঠিক আছে, আমি এই টাইপ সার্কিট হচ্ছে ক্লাসে করাইছি, মানে আপনাদের ভিডিও রেকর্ডেও আছে, এখানেও রেজিস্ট্যান্স এখানে রেজিস্ট্যান্স থাকলে কি হবে। তো এটার সলিউশনটা এই যে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, এগুলো নিজেরা করবেন, এইটা করে দেওয়ার মতো কিছু না, নতুন কোনো কিছু না এটা। আর লাস্টে বলছে এ বি সি প্লাস ডি হোল বার, আর এইটা এই দুইটা মসফেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে এইগুলোর সলিউশন দেওয়া আছে এখানে। এখানে মনে হয় একটু বেশি অন্য পার্টের সলিউশন চলে আসছে, দেখি একটু। এবিসি প্লাস ডিই হোল বার, এটা যদি করি, এই তিনটা মসফেট থাকবে সিরিজে, এই দুটা মসফেট সিরিজে, মানে দুটা মসফেট, যে দুটা মসফেটে এই দুটা ডি আর ই সিগন্যাল গেছে, এই দুটা সিরিজে থাকবে, প্যারালাল হবে। সো এটার সলিউশন হচ্ছে এই যে এটা 1, এই পিকচারটা। এটা হচ্ছে এবি সি প্লাস ডি। সো এখানে এই দুটা সিরিজে থাকবে, এই দুটা প্যারালাল করে সিরিজে। সো এই যে এটা। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে বার নাই। সো বার যদি না থাকে, সো বার না থাকা মানে আর একটা ইনভার্সন হবে। ঠিক আছে, ক্লাসে পড়াইছি। সো এখানে কি করছে দেখেন, পুরোটা করার পর এখানে একটা ইনভার্টার অ্যাড করা হয়েছে। এই যে এখানে আরেকটা ইনভার্টার অ্যাড করতে হবে, নাইলে কিন্তু মার্কস কিছু কাটা যাবে। তাহলে এতটুকু না, এতটুকু করতে হবে। আর এখানে অন্য সেটের কোশ্চেন মনে হয় চলে আসছে, এইটা আর এটা, এই দুইটা হচ্ছে এই কোশ্চেনের সাথে রিলেটেড না কিছু। এই প্রথম দুইটা পিকচার হচ্ছে আমাদের এই কোশ্চেনের সাথে রিলেটেড। ওকে, ফাইন, এগুলা শেষ। এখন হইলো এই ম্যাথটা হচ্ছে আমি বড় করে সলভ করে দিছি, আমি এটা নিয়ে একটু ডিসকাস করে দেই। এটা মানে লাইন বাই লাইন করা আছে আর কি। এখানে কি বলছে, এই সার্কিটটা দেখেন একটু অন্যরকম দেখতে, মাল্টিপল মসফেট এই টাইপ আসবে, আসতে পারে, নর্মালি আসে আর কি, মাল্টিপল মসফেট, মাল্টিপল বিজিটি। সো মাল্টিপল মসফেটের ম্যাথ আমরা একটু দেখি। যে প্রথমে বলছে যে M2 এটা স্যাচুরেশন মোডে আছে, সেটা শো করতে বলছেন। আপনারা যদি ভিডিওর ম্যাথ দেখে থাকেন, আমরা ফোর্স স্যাচুরেশনের ম্যাথ করছি, যেখানে ড্রেইন, এই যে গেট এবং এই ড্রেইন দুইটা যদি কানেক্টেড থাকে, আমরা দেখছি যে এটা ফোর্স স্যাচুরেশন মোডে কাজ করে। ঠিক আছে, তো এখানে কিন্তু বলছে সার্কিট সলভ করতে হবে না, এটা যে স্যাচুরেশন মোডে আছে সেটা খালি দেখাও, কিভাবে দেখাবো আমরা একটু পরে দেখতেছি এটা। আর বিতে বলছে সব সলভ করে, যা কিছু আছে, এই পুরোটার ভিতর দিয়ে কারেন্ট এবং এই পুরোটার ভিতর দিয়ে কারেন্ট, এই আলটিমেটলি যে এটাও বের করতে হবে সবই। তো আমরা আস্তে আস্তে আগেই দেখি কি অবস্থা। 1 নাম্বারে বলছে যে এই যে এটা। সো এখানে দেখেন আমার সলিউশনে সব দেওয়া আছে, ভিজি সমান ভিডি, কারণ দুইটা মাথা লাগানো, এটা আর এটা যদি শর্ট করো তাহলে ভিজি সমান ভিডি, বা ভিজিএস সমান ভিডিএস, বা ভিডিএস যে যদি এটা এটার সমান হয়, তাহলে ভিজিএস থেকে যদি কিছু মাইনাস করে দিই, তাহলে এই জিনিসটা অবশ্যই এটার থেকে বড় হবে। এটা নিউমেরিক্যাল একটা জাস্ট অ্যানালাইসিস। ঠিক আছে, সো এই ম্যাথে মানে এই সার্কিটের জন্য কিন্তু এটা সবসময় ট্রু, ভিডিএসটা সবসময় ভিজিএস মাইনাস ভিডি চেয়ে বড় বড় হবে। সো এটা কিন্তু ফোর্স স্যাচুরেশন মোড আমরা দেখে আসছি, আমাদের ভিডিওর মধ্যে ছিল, পড়ার মধ্যে ছিল। সো এইটুকু, এতটুকু দেখাইলেই হয়ে যাবে 1 নাম্বারের জন্য। 1 নাম্বারের জন্য এতটুকু দেখাইলেই ইনাফ। এটার মধ্যে মনে হয় 1 নাম্বার ছিল, এটার মধ্যে 5 নাম্বার ছিল, টোটাল 6 মার্ক। এটা 1, এটা 5। এখন 2 নাম্বারটা খুবই বড়, বড় বলতে এটা খুবই ইনটুইটিভলি হচ্ছে, কি বলবো, এটাকে খুব কেয়ারফুলি হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হবে আসলে। দেখেন, এটা বোঝার জন্য খুব একটা ভালো ম্যাথ। এখানে আগে হচ্ছে M1 না M2 দিয়ে শুরু করবেন। এখানে আসলে এই কারেন্ট বের করতে হবে, এই কারেন্ট, এখান দিয়ে কারেন্ট বের করতে হবে, ভি আউট বের করতে হবে। আর আপনি এখানে অলরেডি জানেন যে এই যে এটা ফোর্স স্যাচুরেশন মোডে, আমাদের এখানে অ্যাজাম্পশন কিছু নাই। এই সার্কিট, এই মসফেট কি মোডে আছে অলরেডি জানেন, স্যাচুরেশন। তো এখানে স্যাচুরেশন মোডে ডাইরেক্ট, এটা ফোর্স স্যাচুরেশন আছে, ডাইরেক্ট ধরে করলাম ফোর্স স্যাচুরেশন। স্যাচুরেশন মোডের ফর্মুলা এটা ইজ ইকুয়াল টু, এই যে এটা কিভাবে লেখা যায়, এই যে 12 মাইনাস ভিডি বাই 6K। এখান দিয়ে যে কারেন্ট যায়, মসফেটের ভিতর দিয়েও সেই সেম কারেন্ট যায়,
আবার এই যে এই নিচের রেজিস্ট্যান্স দিয়ে সেম কারেন্টই যায়, এইটাই করা হয়েছে, তিনটা জিনিস ইকুয়েট করছে। এখন বলতে পারেন এই যে এইখানে একটা শর্ট মাথা লাগানো, এখানে কিন্তু কোনো কারেন্ট যায় নাকি? এখানে আসলে কারেন্ট যায় না, কারণ দুইটা মসফেটেরই গেট এখানে লাগানো, আর আমরা জানি যে এই গেটে কোনো কারেন্ট ঢুকে না আসলে। সো এই যে এই জায়গাটাই কিন্তু 0 অ্যাম্পিয়ার। আবার এখানেও কোনো কারেন্ট নাই, তাহলে এখানেও 0। ঠিক আছে, এই যে এখানেও 0 অ্যাম্পিয়ার কারেন্ট, 0 অ্যাম্পিয়ার কারেন্ট। সো আলটিমেটলি কিন্তু এখানে যদি কোনো কারেন্ট 0 থাকে, এখানেও 0, তাহলে এখানেও কিন্তু 0 অ্যাম্পিয়ার কারেন্টই থাকবে, কোনো কারেন্ট ফ্লো করবে না। যেহেতু এটা আরেকটা মসফেটে গেটে লাগানো, এখানেও কোনো কারেন্ট যায় না, এখানেও কোনো কারেন্ট নাই, তাহলে এখান থেকে কোনো কারেন্ট আসবে না আসলে। আচ্ছা, একটা কেসিএল এর একটা লজিক খাটালাম এখানে, আর কিছুই না। তো দেখাইলাম তিনটা জিনিস ইকুয়েট করে, এখানে জাস্ট আমি পুরোটা সলভ করে দিছি। এটা আপনাদের কাজ হবে যে আমি এটা খুব সম্ভবত আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্টও দিছি, এখানে ভ্যালু চেঞ্জ করা দেখবে। অ্যাসাইনমেন্ট করার সময় এটা কপি পেস্ট করতে যাবেন না, মার্কস 0 পাবেন কপি পেস্ট করলে। এখানে সবকিছু ভ্যালু চেঞ্জ করে দেওয়া আছে অ্যাসাইনমেন্টে, ওইটা করবেন নিজেরা। এটা দেখার পরে, আমার এই সলিউশন দেখার পরে আমি এটা পিডিএফটা শেয়ার করে দিব আপনাদের সাথে, এটার পিডিএফটা, যে সলিউশনের পিডিএফ। তো এই যে তিনটা জিনিস এখান থেকে, প্রথমে এই যে এইটা আর এইটা। এখন এই যে ভিজি সমান কিন্তু ভিডি M2 এর জন্য, এই কারণে কিন্তু ভিডি জায়গায় আমি ভিজি লিখে ফেলছি। ঠিক আছে, এই দুইটা থেকে এরপরে কি করছি যে এই দুইটা জিনিস থেকে একটু সিম্পলিফাই করে নিছি, একটা আর একটা রেসপেক্টে প্রকাশ করলাম, ভি এস কে ভিজি রেসপেক্টে প্রকাশ করলাম। তারপরে এটা নিয়ে এখন এরপরে আবার এই ইকুয়েশন আর এই যে এই ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন নিয়ে কাজ করছি, যে এখানে আর এখানে। এটা আপনারা জাস্ট ম্যাথমেটিক্স। ঠিক আছে, একটা দুইটা তিনটা জিনিস যদি ইকুয়েট করি, প্রথমে এইটার এইটা নিয়ে কাজ করছি, পরে এখান থেকে কিছু সিম্পলিফাই করে এরপর আবার এই ফার্স্ট টার্ম, এই যে এইটা আর এই যে থার্ড টার্ম নিয়ে কাজ করছি, এই যে এই লাইনটা, এই লাইনটা। ওকে, তো এখানে সব হচ্ছে ক্যালকুলেশন করবেন। এখানে আমি একটু শর্টকাট মারছিলাম, শর্টকাট বলতে হচ্ছে একটু আপনারা ভাঙাই নেবেন। ঠিক আছে, এই যে এখানে হোল স্কোয়ার দেওয়া আছে হাবিজাবি। ঠিক আছে, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করতে হয়েছে, এই কিলো আর -3 কাটাকাটি গেছে, অনেক কিছু করে। আলটিমেটলি আপনাদের কাজ, আপনাদের দায়িত্ব হচ্ছে এই যে এই জিনিসগুলা ঠিকঠাক আসতেছে নাকি নিজেরা এগুলো প্র্যাকটিস করবেন, তারপরে অ্যাসাইনমেন্টটা করবেন, এর আগে করতে যাবেন অ্যাসাইনমেন্ট। এতটুকু যদি হয়ে যায়, এখানে একটা অ্যানালাইসিস দিয়েছি আমি। ভিজি তো দুইটা ভ্যালু পাইলাম, দুইটা তো আর অ্যাকসেপ্টেবল না, যে কোনো একটা অ্যাকসেপ্টেবল হবে। তো ভিজির এই ভ্যালুর জন্য আমার ভিএস এর ভ্যালু, এই যে আমরা এখানে দেখছি যে ভিজির ভ্যালুর কারণে ভিএস এর ভ্যালু পাই, তাহলে ভিএস এর একটা ভ্যালু আসবে এরকম 4.007 ভোল্ট, আর ভিজির এই ভ্যালুর জন্য এই যে এটা আসে। তো কোনটা অ্যাকসেপ্টেবল সেটা একটু দেখি। আমাদের আসলে এই কেসটা চেক করতে হবে, গ্রেটার অর ইকুয়াল হবে আর কি। ঠিক আছে, গ্রেটার ইকুয়াল আছে কিনা, কারণ আমরা স্যাচুরেশন মোড এখানে দেখছি। ঠিক আছে, স্যাচুরেশন মোড এখানে আমরা চেক করতেছি। তো এখানে দুইটা জিনিস চেক করতে হবে, যে ভিজিএস গ্রেটার আর ইকুয়াল ভিটি আছে কিনা আলটিমেটলি, এবং ভিডিএসটা গ্রেটার ইকুয়াল ভিওভি আছে কিনা। এখন এই জিনিসটা কিন্তু অলরেডি ট্রু, কারণ আমরা এই যে এখানে দেখে আসছি এটা। ঠিক আছে, এটা কিন্তু অলরেডি M2 এর জন্য হোল্ড করতেছে, আমাদের এখন খালি এটাই চেক করতে হবে। ঠিক আছে, এতটুকু জিনিস এইটা এই পেজে চেক করে দেখাইছি। দেখেন ভিজিএস কত হবে, ভিজি এটা দেওয়া আছে, আর এখানে দেখেন ভিজি এটা হলে, আর ভিজিএস মানে কিন্তু ভিজি মাইনাস ভিএস। ঠিক আছে, এই কারণে ভিজি মাইনাস ভিএস বের করছি, এখান থেকে এই যে এই জিনিসটা পাইছি আমরা। ওকে, সো এটা ঠিক আছে, ভালো কথা, এটা গ্রেটার আছে, গ্রেটার ইকুয়াল হওয়া দরকার ছিল, গ্রেটার আছে। কিন্তু ভিজির ভ্যালু এটা হলে কিন্তু এই যে এটা অ্যাকসেপ্টেবল না, কারণ আমাদের স্যাচুরেশন মোডের সাথে যাচ্ছে না। ভিএস এর ভ্যালু লেস দেন ভিটি হলে এটা স্যাচুরেশন মোড হয় না আসলে। সো আলটিমেটলি আমাদের এই যে এই লাইনটাই অ্যাকসেপ্টেবল, তাহলে ভিজির ভ্যালু 5.987, ভিএস এর ভ্যালু 4.007 ভোল্ট। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার ফর M2 সাইড, যে এই সাইডের জন্য ভিজির ভ্যালু আমরা পাইলাম 5.982, মনে হয় কত পেলাম 5.987, সরি, আর ওটা অলমোস্ট 6 ভোল্ট বলা যায়, 5.97 বা 6 ভোল্ট, আর ভিএস এর ভ্যালু এটা। আর এখানে এই যে এই কারেন্ট বের করতে বলছে, এই কারেন্টটা, এই কারেন্ট বের করা তো কোনো ব্যাপারই না। এখানে কারেন্ট, এখানে কারেন্ট, এখানে সেম একটা বাইর করলেই এলো। তো এখানে আমি হচ্ছে এই যে এই ফর্মুলা দিয়ে করছি, ভিএস বাই 4K ভিএস 1 মিলির কাছাকাছি আসবে, 1 মিলি লিখে দিচ্ছি আর কি, অলমোস্ট ইকুয়াল টু 1 মিলি। এখন আপনি দেখেন যে আপনার
এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এখানে যেহেতু কোনো কারেন্ট ফ্লো নাই, এই পুরা জায়গাটা কিন্তু কোনো কারেন্ট ফ্লো নাই, কারণ দুইটা গেটের মধ্যে কোনো কারেন্ট ঢোকে না, কোনো কারেন্ট ফ্লো নাই। তাহলে যে এই জায়গায় আমরা 5.98, এটা কার্সরটা মনে হয় ঝামেলা হইতেছে একটু, 987 ভোল্ট পাইছি আমরা। এই সেম গেট ভোল্টেজটা কিন্তু এই যে এখানেও অ্যাপিয়ার করবে, কারণ এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই। সো এটার ভ্যালুও কিন্তু এই যে এইখানে এই যে M1 MOSFET এর গেট ভোল্টেজ এখন 5.987 M1 MOSFET এর সোর্স ভোল্টেজ 0 ভোল্ট। এখন আমাদের কাজ হচ্ছে এই M1 MOSFET টা প্রথমে একবার স্যাচুরেশন মোড ধরে সলভ করে চেক করব VDS গ্রেটার দ্যান ইকুয়াল VOV আছে নাকি, যদি না হয় আবার ট্রায়াল মোডে যেতে হবে। তো এই জিনিসটা এখানে সলভ করছি, দেখেন নাও ফর M1 প্রথমে স্যাচুরেশন মোড ধরে করছি। ওকে, এখানে যা করা হয়েছে এই যে এই কারেন্ট ইজ ইকুয়াল টু এই যে এই কারেন্ট, তাহলে 5 মাইনাস ভি আউট বা ভিডি ডিভাইডেড বাই 1 কে ইজ ইকুয়াল টু এই যে এটা স্যাচুরেশন মোডের। সো এই যে এটা ইকুয়েট করে আমি এখানে সলভ করছি। তো সলভ করলে ভিডির ভ্যালু যে -1.217 আসে। সো এখান থেকে যদি ভিএস বের করি এটা আসে ভিডিএস, আর ভিজিএস এর ভ্যালু এটা। সো ভি ওভারড্রাইভ কিন্তু 5.987 মাইনাস 1 ভোল্ট ছিল, সো 4.987। সো ভিডিএস কিন্তু আমরা দেখতে পাইতেছি ভিডিএস এর ভ্যালু মাইনাস সামথিং, ভিডিএস কিন্তু অবশ্যই ভি ওভারড্রাইভের চেয়ে ছোট এখানে। সো এটা কিন্তু আমাদের আসলে স্যাচুরেশন মোডের সাথে যাচ্ছে না, সো এটা আমাদের অ্যাজাম্পশনটা ইনকারেক্ট হয়েছে, ঠিক আছে। সো এবার কি করতে হবে, এটা কিন্তু ইনকারেক্ট এতটুকু দেখালেন, এরপর আবার তাহলে বলতে হবে লেট M1 ইজ ইন ট্রায়াউড মোড। এই ম্যাথ ভালো মতো নিজেরা সলভ করবেন, ম্যাক্সিমাম টাইমই দেখা যায়, প্রত্যেক টাইমই দেখা যায় এগুলো অ্যাজাম্পশন ভুল করেন আপনারা, ঠিক আছে। সো ট্রায়াড মোডের ফর্মুলা K ইন্টু VGS মাইনাস VT মাইনাস হাফ ইন্টু VDS ইজ ইকুয়াল টু এটা, জাস্ট ট্রায়াড মোডের ইকুয়েশন বসাইছি এখানে, আর কিছুই না। এটা নিজের দেখবেন, আর এটা সলভ করলে ভিডির ভ্যালু এই দুইটা আসে। এখন কোনটা নিব, ট্রায়াড মোডের শর্ত মনে রাখেন, ট্রায়াড মোডে কিন্তু ভিডিএসটা আমাদের চেক করতে হবে যে লেস দেন VGS মাইনাস VT আছে কিনা। সো ভিজির ভ্যালু দুই রকম পাইছি না, সো ভিডির ভ্যালু দুই রকম পাইছি। ভিজির ভ্যালু অলরেডি জানেন 5.987 ভোল্ট, ভিজিএস এর ভ্যালু এটাই, তাহলে 4 পয়েন্ট। এখন আমাদের দেখতে হবে, তাহলে আলটিমেটলি দেখতে হবে যে যেহেতু সোর্সের ভ্যালু 0, তাহলে ভিডিটা লেস দেন 4.987 আছে কি নাই, এই জিনিসটাই খেলা আমাদের একটু চেক দিতে হবে এখন, ঠিক আছে। আর কোনো কাজ নেই, এই জিনিসটা চেক দেওয়া হলো কাজ। ভিডির ভ্যালু দুইটা পাইছি, এখন দেখবো যে ভিডি কোনটা। তাইলে দেখেন এই যে এই ভ্যালুটা কিন্তু আমাদের এই ভ্যালুটা নিতে হবে, ঠিক আছে। 12.355 কিন্তু অনেক বড়, এটা কিন্তু স্যাটিসফাই করে না। 1.619 আসছে, এটা স্যাটিসফাই করে, তাহলে আমরা এটা নিব, এটাকে বাদ দিয়ে দিব, লেখা আছে নট অ্যাকসেপ্টেবল, এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল। তাহলে আলটিমেটলি ভি আউট বা ভিডি, এখানে আপনি ভিডি এটা নিছেন, আর এটাই কিন্তু আমার সেই ভি আউট, এটাই কিন্তু ড্রেন এন্ড, তাহলে এটাই কিন্তু আমার সেই ভিডি, একটু আগে বের করলাম ভিডি বা ভি আউটের ভ্যালু। ওকে, সো আলটিমেটলি আমার ভিডির ভ্যালু এই যে এটা 1.619 ভোল্ট বা ভি আউটের ভ্যালু। আর IRD1 কি হবে, এখান দিয়ে IRD2 হবে, আসলে সেখানে একটু ভুল লেখা হয়েছে, ঠিক করে দেব। IRD2, ওকে, IRD2 মানে এখান দিয়ে কি কারেন্ট যাচ্ছে, ভ্যালু 5 মাইনাস ভিডির ভ্যালু 1.619 ডিভাইডেড বাই 1K। ওকে, বা আপনি চাইলে এই যে এই ট্রায়াড মোডের এই ফর্মুলার মধ্যে বসাই দিলেও সেম কারেন্টই পাবেন। এটা আসে একটু আরেকবার চেক দিই আমি, 5 minus 1.619 divided by 1K যদি করি, হ্যাঁ 3.381 মিলি আসে। ওকে, সো আমাদের আসলে একটা বড় ইম্পর্টেন্ট ম্যাথ করা হয়ে গেছে মসফেটের। এবার আমরা বিজেটিতে আসি। বিজেটির এখানে দেখেন কি কি বলা হয়েছে, এই ম্যাথটা যদি দেখি সামারে আসছিল এটা, মানে দুইজনের সার্কিট দেওয়া, করিম রহিম সার্কিট। Karim designed a BJT circuit. When his friend Rohim saw it, he claimed that the BJT would operate in the active mode. Then Rohim built a circuit and asked Karim to figure out the operating mode of BJT. আচ্ছা যাই হোক, সো এখানে আসলে জাস্ট কি বলবো যে এখানে খালি সলভ করার কিছুই না। বিতে বলা হয়েছে করিমের সার্কিট নিয়ে ডিল করো, করিমের সার্কিটে আইবি, আইসি, আইই, ভিসি সব বাইর করো এবং চেক করো যে রহিম
যা বলছিল যে অ্যাক্টিভ মোডে এটা অপারেট করবে, এটাকে আসলে ঠিক বলছিল নাকি ঠিক বলে নাই সেটা। আর সিতে বলছে রহিমের সার্কিটটা অ্যানালাইজ করে চেক করো অপারেটিং মোড কি এবং সব কারেন্টের ভ্যালুগুলো বাইর। তো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এখানে কিছু সমস্যার কোনো কিছু নাই। আর ক্লাসেও বলছিলাম এই ভ্যালুগুলো দেওয়া থাকলে এগুলো ইউজ করতে হবে। ভিবি এর ভ্যালু অ্যাক্টিভ মোডে 0.7 ভোল্ট, ভিবি এর ভ্যালু স্যাচুরেশন মোডে দেখেন 0.8 ভোল্ট, আর ভিসি এর ভ্যালু স্যাচুরেশন মোডে 0.2 ভোল্ট। তো এই ইনফরমেশনগুলো ইউজ করে আমরা আগাবার। বিটার ভ্যালু 100 দেওয়া আছে, এটা কিন্তু ফর অ্যাক্টিভ মোডে বিটার ভ্যালু, ঠিক আছে। বিটা ফোর্স বা বিটা স্যাচুরেশনের ভ্যালু কিন্তু 100 চেয়ে ছোট হবে। সো আমরা একটু আগাই দেখি আমাদের বি নাম্বারটা কিভাবে করতে হবে। সলিউশন দেওয়া আছে, জাস্ট আমি একটু দেখাই দিই কি কি করছে। আমরা এখানে আসলে এটা আমারই সলভ করা আর কি। বি নাম্বারে দেখেন এখানে আসলে বিটা দেওয়া আছে আমার, ঠিক আছে। তো আমরা অ্যাক্টিভ মোড ধরে তো আগে করব, যেহেতু বিটা দেওয়া আছে অ্যাক্টিভ মোডের একটা ভ্যালু দেওয়া, তাহলে আমাদের অ্যাক্টিভ মোড ধরে করাটা সুবিধাজনক। আগে দেখি অ্যাক্টিভ মোড হয় নাকি। তো আসলে আমরা আসলে এই যে এখানে দেখেন অ্যাক্টিভ মোডে প্লাস মাইনাস ভিবি, অ্যাক্টিভ মোডে কত দেওয়া আছে 0.7 ভোল্ট, এটা মাথায় রাখতে হবে। এবং এই বরাবর একটা কেভিএল চালাবো, এখন আর কিছুই না। এই বরাবর কেভিএল চালাইলে কি হবে, -5 প্লাস আইবি ইন্টু 100K প্লাস 0.7 প্লাস আইই ইন্টু আর ই ইজ ইকুয়াল টু 0। আর এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখানে আইবি আইই এগুলো আসতেছে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনারা আলফা বিটার মাধ্যমে, এখানে আলফার ভ্যালু কি হবে, আলফার ভ্যালু হচ্ছে 100/100 প্লাস 1, বিটা বাই বিটা প্লাস 1, ঠিক আছে। এটা 0.99 আসে আর কি, ঠিক আছে। এটা বের করে রাখবেন 0.99। তো এই সলিউশনটা একটু দেখি আমি কিভাবে করছি, এটা দেখাই। দেখেন এই যে এই কেভিএলটা তো আমি বললাম, এই কেভিএল করলে আপনারা আসলে যা পাইতেছিলেন -5 প্লাস 100K ইন্টু আইবি ইন্টু প্লাস -5 প্লাস 100K ইন্টু আইবি প্লাস 0.7 প্লাস আইই ইন্টু আরই, ঠিক আছে। এই যে এই জায়গাটায় আইই ছিল, ঠিক আছে। এটা কিভাবে আসলো, আমি তাহলে কি করলাম এই জায়গায় আসলে এটা একটু দেখি। এখানে আইই ইন্টু আরই থাকে কিন্তু, ঠিক আছে। এখানে আমি একদম ডাইরেক্ট লিখছি, কিভাবে বলি, এখানে কেভিএল করা। সো আমরা জানি আলফা সমান আইসি বাই আই, বিটা সমান আইসি বাই আইবি। আপনারা যদি এরকম ম্যানিপুলেশন করেন তাহলে এই যে এই আলটিমেটলি এটা পাওয়া যাবে, আইই সমান বিটা বাই আলফা ইন্টু আইবি। এই কারণে আমি আলফা বের করতে বলি সবসময়, আলফা বিটা বের করে রাখবেন। বিটা তো দেওয়া আছে, আলফা বের করে রাখবেন। তাহলে আইই কে আইবি এর মাধ্যমে প্রকাশ করছি আমি এখানে। এখানে আইই ছিল, এই জায়গায় আমরা কি করলাম, বিটা বাই আলফা, বিটা বাই আলফা ইন্টু আইবি এটা লিখে দিছি। সো ভালো কথা। এইটাতে তাহলে একটা ভ্যারিয়েবল চলে আসলো, এটা তো ইজিলি সলভ করা যায়, সিঙ্গেল ইকুয়েশন সিঙ্গেল ভ্যারিয়েবল। আইবির ভ্যালু পেয়ে গেলাম, আইবি পাইলে আইসি এবং আইই পাওয়া যাবে, ঠিক আছে। এই যে এই ফর্মুলাগুলো ইউজ করে আইবি পাইলে আপনি আইসি পাবেন, এরপরে আপনি আইই পাবেন। এগুলো খুবই ইজি জিনিস, ঠিক আছে। এই যে এই ফর্মুলা দুটো ইউজ করে বের করবেন। এখানে আলফা বিটা, বিটা 100 দেওয়া আছে, আলফা 0.99, তাহলে এখান থেকে আপনি এই ফর্মুলা ইউজ করবেন, আইই আইসি বের হয়ে যাবে। এখন সব বের হয়েছে, ভালো কথা। এখন হচ্ছে আমাদের হচ্ছে মোড চেক করতে হবে। মোড চেক করার জন্য আমরা জানি এই যে এটা তো আমার কালেক্টর এন্ড, আর এটা হচ্ছে আমার এমিটার এন্ড, আর এটা হচ্ছে আমার বেজ ভিবি। আমাদের চেক করা লাগবে আসলে ভিসিবি, আপনারা ক্লাসে দেখাইছি, ম্যাথও করছেন, ভিসিবি গ্রেটার দেন -0.5 আছে কিনা সেটা আমাদের আসলে চেক করতে হবে, ঠিক আছে। এটা যদি ফুলফিল হয় তাহলে আমরা বলতে পারবো তাহলে এটা অ্যাক্টিভ মোডে আছে। যদি ফুলফিল না হয় তাহলে আমাদের আসলে স্যাচুরেশন মোডে গিয়ে কাজ করতে হবে। তো একটু দেখি এটার কি অবস্থা আসলে। এই ম্যাথটা যদি করি, তা এখানে কিন্তু আমরা কি কি পাইলাম, আইই আইসি আইবি সব পেয়ে গেছি। তা আমরা আসলে এখন কি করতে পারি, যে এই ভিসির ভ্যালু এটা বের করতে পারি, ভিসি। সো এখানে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে ভিসিইও বের করা যায়। ভিসিই আপনারা জানেন যে ভিসিই যদি গ্রেটার দেন 0.2 হয় তাইলেও কিন্তু অ্যাক্টিভ মোড, ঠিক আছে। আমি আমার সলিউশনে ভিসিই নিয়ে কাজ করছি। এখানে আসলে কি, এই বরাবর একটা কেভিএল চালাইছি, এই বরাবর কেভিএল চালাইলে -15 প্লাস আইসি ইন্টু 2.2K প্লাস ভিসিই প্লাস আইই ইন্টু আরই ইকুয়াল 0, এই যে এইটাই করবো। ওকে, এখানে আপনার দেখেন সব কয়টা ভ্যালু জানা আছে, আইসির ভ্যালু জানা আছে, আইইর ভ্যালু জানা আছে, কারণ যে এখানে পাই গেছেন এগুলো।
আলটিমেটলি আপনি ভিসি বাইর করবেন খালি এখান থেকে সিঙ্গেল ইকুয়েশন সিঙ্গেল ভ্যারিয়েবল পাওয়া যাবে ভিসির ভ্যালু 10.24 ভোল্ট আসে এটার ভ্যালু অবশ্যই গ্রেটার দেন 0.2 তাহলে এটা অ্যাক্টিভ মোডে আছে এখন আপনি যদি চান আরেকভাবেও বের করতে পারেন যে ভিসিবি দিয়ে চেক করতে চাইতে পারেন ভিসিবির ভ্যালু বের করতে চাইলে কি করব এখান থেকে এখানে আমি যদি করি -15 আমি দেখাই দিই -15 প্লাস আইসি ইন্টু 2.2k প্লাস ভিসি ইকুয়াল 0 তাহলে ভিসির ভ্যালু পাবো 15 মাইনাস আইসির ভ্যালু কত ছিল আমাদের এখানে 0.387 মিলি 0.387 মিলি এটা ইন্টু 2.2k 14.15 ভোল্ট আসে ভিসি আর ভিবির ভ্যালু কেমনে বাইর করবেন এই যে এখানে কি ড্রপ খাইতেছে এটা বাইর করার অনেকগুলো প্রসেস আছে এটার মধ্যে সিম্পল যে প্রসেস কেভিএল করে দেওয়া আমি একটা দেখাই দিই আর কি এত কিছু নিয়ে মাথায় ইয়ে করার দরকার নেই এখান দিয়ে চালাইলে কি হবে মাইনাস ভিবি প্লাস এখানে ড্রপটা হচ্ছে ভিবিই 0.7 যেটা অ্যাক্টিভ মোডের জন্য প্লাস আইই ইন্টু আরই ঠিক আছে আইই আরই ইকুয়াল 0 তাইলে ভিবির ভ্যালু আলটিমেটলি আসবে 0.7 প্লাস আইই এর ভ্যালু কত পাইছিলাম আমরা এখানে 0.391 ইন্টু 10k 4.61 আসে ভিবির ভ্যালু আসে 4.61 তো তাহলে ভিসিবির ভ্যালু কত হবে ভিসিবি ভ্যালু সমান ভিসি মাইনাস ভিবি তাহলে 14.15 মাইনাস 4.61 9.54 আসে ঠিক আছে সো 9.54 ভোল্ট পাইলাম ভিসিবির ভ্যালু এই যে 9.54 কিন্তু অবশ্যই -0.5 এর চেয়ে বড় তাহলে এই ভ্যালু দিয়ে আমরা দেখাইতে পারি যে হ্যাঁ এটা অ্যাক্টিভ মোডেই আছে তাইলে রহিম ওয়াজ কারেক্ট ঠিক আছে ও বলছিল তোমারটা করিমকে বলছিল তোমারটা অ্যাক্টিভ মোডে থাকবে আসলে অ্যাক্টিভ মোডেই আছে তো ভালো কথা খুবই ভালো এটা যে এই যে মানে মিলছে আপনাদের যেটা মন চায় আপনারা ভিসিবি দিয়ে চেক করতে পারেন অথবা ভিসিই দিয়ে চেক করতে পারেন যে কোনো একটা দেখাইলেই হবে এই দুইটার মধ্যে আর সি নাম্বারের সার্কিটটাও দেখান সিমিলার টাইপ এখানে চেঞ্জ কোথায় কি করছে আচ্ছা এই যে এখানে রেজিস্ট্যান্সটা নাই আর আমি সব ডিসকার্ড করে দেই তাহলে ইজি হবে দেখতে এখানে রেজিস্ট্যান্সটা নাই আর এখানে আরইটা তুলে খালি ইয়া করা হয়েছে শর্ট করে দিছে তো এই ম্যাথ করবেন আগের মতো এখানে কেভিএল করবেন কেভিএল করে আইবি বাইর হয়েছে এরপরে আইবি থেকে আইসি আইই আমি এখানে একটু শর্টকাটে করছি নিজেরা বের করবেন বের করার পরে দেখবেন যে ভিসিই এর ভ্যালু আসলে আলটিমেটলি আপনার 5.54 হয় এটার ভ্যালু 0.2 চেয়ে বড় ভিসি এর ভ্যালু যেহেতু 0.2 চেয়ে বড় এটাও অ্যাক্টিভ মোডেই থাকবে এখানে সলিউশন সহ দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাদের মানে আপনাদের দায়িত্ব একটাই সেটা হচ্ছে নিজেরা সার্কিটগুলো সলভ করবেন এগুলা দেখে দেখে প্র্যাকটিস করলে আর আশা করি আর আটকাবেন না কোথাও আচ্ছা এখানে কি বলছে এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে আচ্ছা আরেকটা জিনিস এখানে আপনাদের কারেন্ট সোর্স দিয়ে ম্যাথ দেওয়া থাকলে কিন্তু কারেন্ট সোর্স যেখানে দেওয়া এটার ভ্যালু কিন্তু কখনোই চেঞ্জ হয় না আইবি তে এই যে এটা দেওয়া আছে বেজ এটা কিন্তু একদম ফিক্সড ঠিক আছে এইটা কখনোই চেঞ্জ হবে না তাহলে আইবি সবসময় 0.04 মিলি থাকবে এখানে দেখেন আবারও বলা আছে বলে দেওয়া আছে এখানে বলছে আইবি আইসি আইভিসি সব বাইর করো ঠিক আছে অ্যানালাইজ করতে বলছে এবং কি স্টেটে আছে সেটা বাইর করতে বলছে তো এটাও একই রকমই ম্যাথ কি বলবো এটা আইবি দেওয়া আছে বিটা দেওয়া আছে আলফা ভ্যালু বাইর করে ফেলবেন বিটা বাই বিটা প্লাস 1 করলে কি আসে দেখি 90/90 প্লাস 1 করলে আসে 0.9989 ঠিক আছে আলফা ভ্যালু 0.989 আসে এরপরে আমরা আইবি জানি আমরা আইসি বের করতে পারি আইসি সমান বিটা ইন্টু আইবি বিটা হচ্ছে 90 ইন্টু আইবির ভ্যালু 0.04 মিলি 3.6 মিলি আসে 3.6 মিলি
আর আইই কিন্তু আইই অনেকভাবে বের করা যায়, আলফা দিয়ে বের করা যায়, আইইর ভ্যালু আবার আইসি প্লাস আইবি এভাবে বের করা যায়। তো এটা আইসি প্লাস 0.04 মানে বিটার ভ্যালু যদি দিই তাহলে 3.64 আসে, 3.64 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটা অ্যাক্টিভ মোড ধরে করা, কিন্তু শুরুতে ধরতেছি, ধরি অ্যাক্টিভ মোডে আছে, এরপর আমরা ভেরিফাই করবো আর কি। এখন এই যে এখানে সিএন, এখানে ই আছে, আমরা যদি এই বরাবর একটা কেভিএল চালাই এবং চেক করি, কেভিএলটা আমি সরাসরি ক্যালকুলেটরে করে আমি চেক করছি, -5 প্লাস 1K ইন্টু আইসি 3.6 মিলি প্লাস ভিসিই প্লাস 1K ইন্টু আইই 3.64 মিলি ইকুয়াল 0। এটা যদি সলভ করি -2.24 আসে ভিসির ভ্যালু, ভিসির ভ্যালু আসে -2.24। ঠিক আছে, ঠিক মতো কেভিএল করবেন, এটার ভ্যালু, এখন এটার ভ্যালু কিন্তু আবার 0.2 চেয়ে ছোট হয়ে গেছে। অ্যাক্টিভ মোডে থাকলে ভিসির ভ্যালু 0.2 চেয়ে বড় হওয়া উচিত ছিল, তাইলে কিন্তু আমরা অ্যাক্টিভ মোডে নাই। এটা এতটুকু কনফার্ম হইলাম হবে। ঠিক আছে, এটা এখানে করা আছে নাকি দেখি, এই যে এখানে দেখেন -2.24 আমি সলভ করে রাখছি আপনাদের জন্য সব। সো এই যে এটা অ্যাক্টিভ মোডে নাই, তাহলে স্যাচুরেশন মোডে। এখন এই যে স্যাচুরেশন মোডের অঙ্ক আপনারা করছেন, তাও আরেকবার একটু দেখাই। আইবির ভ্যালু দেওয়া আছে, বাট এই যে বিটার ভ্যালু আর এখন ইউজ করা যাবে না, স্যাচুরেশন মোডে এটা আর ইউজ করতে পারবো না। আইবির ভ্যালু আছে, ভালো কথা। স্যাচুরেশন মোডে একটা নতুন ইনফরমেশন, সেটা হচ্ছে ভিসিই। এই যে এখানে দেওয়াও আছে, এটা কিন্তু দেওয়া থাকবে আসলে, ভিসির ভ্যালু 0.2, এটা ধরে করতে হবে 0.2 ভোল্ট। সো আমরা যদি এখন এই বরাবর একটা কিছু চালাই, এই বরাবর একটা ইকুয়েশন চালাই, তো দেখি কি অবস্থা হয়। -5 প্লাস আইসি ইন্টু 1K প্লাস ভিসিই সমান 0.2 প্লাস 1K ইন্টু আইই, ওকে, ইকুয়াল 0। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। আর এখানে যে আমার আইবি আছে, এখানে একটা জিনিস, তো এখানে আমরা আরেকটা জিনিস জানি যে আইই সমান কিন্তু সবসময় আইসি প্লাস আইবি হবে, আইসি প্লাস আইবি হবে। বা এখানে আমরা যদি বলি যে আমি এখানে একটা রেসপেক্টে আরেকটা বের করতে যাচ্ছি আর কি, রিপ্লেস করার জন্য। ঠিক আছে, আপনাদের মাল্টিপল ওয়ে আছে, এখানে আইসিআই আছে, আপনি চাইলে এখানে আইসিআই তো আছে। হ্যাঁ, একবারে ডাইরেক্ট ইয়া করেন, এত ঝামেলা করার দরকার নেই। আইই সমান বা আইই সমান আইসি প্লাস কি 0.04 মিলি ভোল্ট মিলি, 2 নম্বর ইকুয়েশন। দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, দুইটা করে ভ্যারিয়েবল আননোন, আইসিআই আইসিআই। ঠিক আছে, রিপ্লেস করে করলাম না, দুইটা ইকুয়েশন আছে, দুইটা জিনিস। তো এটা কিন্তু আপনারা ক্যালকুলেটরে সলভ করতে পারেন, এখান থেকে সলভ করলে আইসি এবং আই এর ভ্যালু বের হয়ে আসবে। তো আমি সলিউশনে কি করছি দেখি, আমি এটাই করছি আসলে, এটা আর এটা করলাম, এখানে ইকুয়েশন সলভ করলে এরকম এরকম কিছু একটা আসে। আর এরপরে এটা তো বাইর করলেন, কিন্তু এখন স্যাচুরেশন মোড চেক করে কেমনে, বিটা ফোর্স বা বিটা স্যাচুরেশন বের করতে হয়। বিটা স্যাচুরেশন হচ্ছে আপনি যে স্যাচুরেশন মোডে কারেন্ট বের করলেন, আইসি বাই আইবি করবেন আপনারা। এখানে আইসি বাই আইবি করলে আইসির ভ্যালু হচ্ছে 2.38 মিলি, আইবির ভ্যালু 0.04, করলে 59.5 আসে, যেটার ভ্যালু গিভেন যেই বিটার ভ্যালু ছিল 90, এটার চেয়ে কম। এভাবেই কিন্তু ভেরিফিকেশন করে, আপনারা করছেন আগের ম্যাথগুলা। ঠিক আছে, বিটা ফোর্স বলা হয়, স্যাচুরেশন মোডে আইসি বাই আইবি করলে এই ভ্যালু বের করে আমরা দেখলাম যে 59.5, 90 ছোট আসলো, সো আমরা স্যাচুরেশন মোডে আছি, এটা ভেরিফিকেশন ডান। ঠিক আছে, সি নাম্বারে কি বলছে দেখেন, সি নাম্বার ফর সার্কিট সি,
The operating state of the BJT found in part B can be changed by changing the value of VCC. এই যে এটা চেঞ্জ করে আমরা অপারেটিং মোড চেঞ্জ করতে পারি। Determine how you should change the value of VCC to change the operating state of the BJT found in part B. এখানে একটু ক্যালকুলেশন দেখাইতে হবে। সো এখানে আসলে অপারেটিং মোড অ্যাক্টিভ থেকে স্যাচুরেশন মোড চেঞ্জ হয় এরকম কিছু একটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো আমরা দেখি এটা কি করা যায় আসলে। আমরা তো আসলে এখানে স্যাচুরেশন মোড পাইছি, ঠিক আছে? আমরা তো এখানে স্যাচুরেশন মোড পাইছিলাম, আর এখানে বলছে যে চেঞ্জ করা যায় স্যাচুরেশন থেকে, তাহলে আমরা চেঞ্জ করতে পারি অ্যাক্টিভ মোডে বাই চেঞ্জিং দ্য ভ্যালু অফ ভিসিসি। তাহলে ভিসিসির ভ্যালু আসলে কত দিলে স্যাচুরেশন থেকে আমরা অ্যাক্টিভে চেঞ্জ করতে পারবো মোডটা, সেটা দেখাইতে হবে, ঠিক আছে? টু চেঞ্জ দ্য অপারেটিং স্টেট অফ দ্য বিজেডি ফাউন্ড ইন পার্ট বি। পার্ট বি তে পাইছেন স্যাচুরেশন মোড, সো এই ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে যে স্যাচুরেশন মোড থেকে তাইলে আমাদের অপারেটিং স্টেটটা চেঞ্জ হইতে হইলে কি করা উচিত। তাইলে এখানে আমি যেভাবে সলিউশন করছি যে আমরা জানি যে আমাদের অ্যাক্টিভ মোডে যাওয়ার শর্ত হচ্ছে ভিসিই গ্রেটার দেন 0.2, এটা হওয়া উচিত। বা এখানে যদি আমরা দেখি যে অ্যাক্টিভ মোডে যখন আসি আর কি, অ্যাক্টিভ মোডে তো আমাদের এই যে এই জিনিসগুলা কাজ করে এবং বিটার ভ্যালু কাজ করে, একটু আমরা সলিউশনই দেখি। তাই ভিসি গ্রেটার দেন 0.2, ঠিক আছে? এখন আমরা একটু দেখি ভিসি কত কি আসলে, ভিসি মাইনাস ভিই, ভিসি মাইনাস ভিই, ঠিক আছে? সেখানে কি করা হয়েছে, এখানে একটা আসলে ইয়া চালাইছি আগে, ঠিক আছে? এখানে ডিসকার্ড করি সব বোঝানোর জন্য। মানে আগে একটা কেভিএল চালানো হয়েছে এই বরাবর, এটার ভ্যালু আর 5 ভোল্ট নাই, সি নাম্বারে এটাই বের করতে হবে। তো মাইনাস ভিসিসি প্লাস 1k ইন্টু আইসি প্লাস ভিসিই প্লাস 1k ইন্টু আইই, ঠিক আছে? এটার ভ্যালু কিন্তু আমাদের ভিসিই, সরি এটা কেভিএল 0 আর কি। বা এখান থেকে ভিসিই কত হবে সেটা আগে বের করব, ভিসির ভ্যালু। এখন আপনি অ্যাক্টিভ মোডে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? স্যাচুরেশন থেকে অ্যাক্টিভে, তাহলে আমাদের এই যে এই ফর্মুলাগুলো ইউজ করা যাবে, সেটা ইউজ করছি আমরা। যে অ্যাক্টিভ মোডে থাকলে বি নাম্বারে বের করছিলাম, আপনার যদি এটা অ্যাক্টিভ মোডে থাকে তাহলে বিটা সমান, আচ্ছা বি নাম্বার বাদ দেন, অ্যাক্টিভ মোডে থাকলে মানে আপনার সি নাম্বারে ম্যাথ করতে হবে যে আমি অ্যাক্টিভ মোডে চেঞ্জ হয়েছি স্যাচুরেশন থেকে, তাহলে কি হবে? তাহলে এখন আইসি ভ্যালু কত হবে, অ্যাক্টিভ মোডে আইসি সমান আইবি ইন্টু বিটা 90 ইন্টু 0.04 মিলি, এটার ভ্যালু 3.6 মিলি আসে, 6 মিলি। আর আই এর ভ্যালু আসে 3.64 আর কি, আগে যা করছিলাম একটু আগেই। আই এর ভ্যালু হচ্ছে আইসি প্লাস আইবি, এভাবে বের করা যায়। এই যে এইটা আর এটা বসায় দেব এখানে, এই জায়গাগুলায় ভ্যালু বসায় দিব। তাহলে ভিসিইর ভ্যালু কত হবে, ওপাশে চলে গেলে ভিসিসি মাইনাস 3.6 মাইনাস 3.64, ঠিক আছে? আর ভিসিইর ভ্যালু আমরা শুরুতেই বলছি যে ভিসিটা 0.2 চেয়ে বড় হইতে হবে, যত যাই করি অ্যাক্টিভ মোডে যেতে হলে 0. তাহলে এটা গ্রেটার দেন 0.2, বা এরপরে সাইড চেঞ্জ করলে কি ভিসিসি গ্রেটার দেন 0.2 প্লাস 3.6 প্লাস 3.64 7.44 আসে, এই যে এটা আসে। খুবই ইজি ক্যালকুলেশন। তো এখানে আসলে যেটা করতে হবে টু হ্যাভ অ্যাক্টিভ মোড, ঠিক আছে, এনশিওর করতে হবে ভিসিসি গ্রেটার দেন 0.2,
ঠিক আছে, আপনি অ্যাক্টিভ মোডে আছেন, ভিসিসি গ্রেটার দ্যান 0.2 হয়ে অ্যাক্টিভ মোডে যাইতে হবে, স্যাচুরেশন থেকে অ্যাক্টিভে, সিতে যা বলা হয়েছে এইটার জন্য নেসেসারি যা কাজ করা লাগে। এরপরে এখানে আচ্ছা, এখানে অন্য কোশ্চেন চলে আসছে, এটা আসলে মসফেট হইতো, ওকে বিজিটি না মসফেট, মসফেট দিয়ে এখানে একটা সলিউশন দেওয়া আছে, যাই হোক। আর এটা হচ্ছে ফাইনাল যেই জিনিস আমি দেখাবো। এখানে এই কনফিগারেশন হচ্ছে ইম্পর্টেন্ট একটা কনফিগারেশন, একটু বলি যে এখানে একটা জিনিস অবজারভেশন আছে। এখানে দেখেন যে এই যে এই জিনিসে এখানে একটা অন্যরকম একটা জিনিস লাগানো, টিপিক্যাল বিজিটি এরকম দেখছিলাম, এখানে যে কালেক্টর থেকে কিছু হয়ে আবার বেজে আসছে, এরকম কোনো কানেকশন আমরা দেখি নাই আগে। তো এখানে এই কানেকশনটা একটু খেয়াল করতে হবে। এখানে দেখেন এটা তো বেজ, সো বেজে আইবি ঢুকতেছে, খুবই ভালো কথা, এটা হচ্ছে আইবি। ঠিক আছে, এই আইবিটা কিন্তু এই পুরা লাইন জুড়ে কিন্তু আইবি যেতেছে, ওকে আইবি, ওকে। আর এখান থেকে আইই, এটা তো আইই, ঠিক আছে। এখান থেকে এটা আসলো, আইবি আসলো এখানে, এখানে আইই, আর এখানে থেকে এখানে এটা কিন্তু আইসি, এটা হচ্ছে কারণ এই যে এই পোর্টটা, আমি বিসি আর ইটা একটু লিখি কোনটা আসলে ই, এই যে এই মাথাটা হচ্ছে আমার ই এমিটার, এই মাথাটা আমার বেস, এই যে এই মাথাটা আমার কালেক্টর, কালেক্টর কিন্তু আমার এই যে এই মাথাটা কিন্তু কালেক্টর না, আবার এই মাথাটা কিন্তু এমিটার না, এই মাথাটা কিন্তু বেজ না, বেজ হচ্ছে এটা 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 মসফেট, সরি বিজেটি যদি আঁকাই, বিজেটি একদম সাথে সাথে যে ইয়াগুলো আছে মাথাগুলো, এগুলো হচ্ছে বেজ কালেক্টর এমিটার, ওকে। সো এখন আমরা দেখি যে এখানে একটু অন্যরকম জিনিস, যে এইরকম জিনিস লাগানো, তাহলে এখন আর আমরা দেখতেছি যে এই ভ্যালুটা কিন্তু আসলে আইসি না, এখানেই অবজারভেশনটা যে এখানে কিন্তু কালেক্টর কারেন্টটা কিন্তু এই যে এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা কিন্তু আইসি না, এটা আসলে কি ভ্যালু। এখানে আমরা দেখি যে উপর থেকে কারেন্ট আসতেছে, ভালো কথা, এই বরাবর আসলো, এসে দেখেন এখানে একটা ভাগ হইতেছে, এখানে আর একটা ভাগ হয়ে যেতেছে, ঠিক আছে, এখানে আইবি হয়ে যাচ্ছে, এখানে আইসি হয়ে যাচ্ছে, তাহলে এই যে এইখানে কারেন্টটা আসলে কি, কেসিএল যদি করি এখানে কারেন্টের ভ্যালু হচ্ছে আইসি প্লাস আইবি, আর এটার ভ্যালুই কিন্তু আসলে আইই, তাইলে বোঝা গেল এটার অ্যানালাইসিসে যে এমিটারে যে কারেন্ট ফ্লো করছিল টোটাল, এটাও এখান দিয়েই ফ্লো করতেছে, এই যে এই স্পেশাল কনফিগারেশনের কারণে, ঠিক আছে। এখানে একটা কেসিএল চালানো হবে, এখানে দুই ভাগ হয়ে গেল আইসি আইবি, এরপর এটা নিচে যাওয়া হওয়ার হচ্ছে আর কি। সো আমরা এটা একটু দেখে নিলাম আমাদের সুবিধার্থে ম্যাথ করার। সো এখানে বলছে কি দেখেন যে অ্যানালাইজ দ্য সার্কিট ইন ফিগার 1, ক্যালকুলেট দ্য ভ্যালুজ, এটা 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 এটা। সো আমরা একটু এটা হাতে হাতে করি, দেখি কি অবস্থা। বিটা সমান 100 কে 100 দেওয়া আছে বিটার ভ্যালু, আলফা বিটা বাই বিটা প্লাস 1 করলে 0.99 আসে, লিখে রাখলাম 0.99 ভোল্ট। এখন আমরা কি করব, আমরা এই বরাবর একটা কেভিএল চালাবো, আমি একে দেখাচ্ছি, এই বরাবর একটা কেভিএল চালাবো। এই বরাবর যদি কেভিএল চালাই আমাদের আসলে ইকুয়েশন এরকম -15, এই কেভিএল ইকুয়েশন গুলা কোনোভাবেই ভুল করবেন না, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। 4k ইন্টু কিন্তু আইসি না, এখন আইই প্লাস আইবি, কিন্তু সরি আইসি প্লাস আইবি, একটু আগে দেখাইলাম, এটা আর এটার সমষ্টি হচ্ছে এখান দিয়ে যায়। সো এটা আলটিমেটলি আমরা কি লিখতে পারি, আই ই লিখে দিলাম ডাইরেক্ট, ঠিক আছে, তো কিছু না লিখে। আচ্ছা কি হয়ে গেল এটা, আচ্ছা এখান দিয়ে আসতেছি, এবার এই রাস্তা, এখান -1 কে দেখলাম, -1, এরপরে কাকে দেখতেছি, প্লাস আইবি ইন্টু 50k প্লাস আবারও এখান থেকে কিন্তু আইই যেতেছে, আইই ইন্টু 3k,
পরে এখানে কি আছে 1 ভোল্ট। সো এখানে যদি আমরা আলটিমেটলি দেখি আমাদের আইই আইবি এই দুইটা টার্ম চলে আসছে। আপনারা চাইলে হচ্ছে আলফা বিটার মাধ্যমে যদি ইয়া করি সিম্পলিফাই করি জিনিসটা, আলফা আর বিটার যেই ইয়াগুলা ছিল আমাদের রিলেশনগুলা ছিল, আলফা সমান আইসি বাই আইই, বিটা সমান আইসি বাই আইবি। আলফা বিটার মাধ্যমে যদি আমি আইই কে আইবির মাধ্যমে প্রকাশ করতে চাই, তাইলে হচ্ছে আমার আলফা বাই বিটা যদি করি আমার যা আসে আইই আইবি এরকম কিছু। সো এই যেই জায়গাগুলোয় আমার ইয়া আছে আইবি আছে, এখানে আমি জাস্ট আইই দিয়ে এটাকে রিপ্লেস করি। আইবির জায়গায় আমি এখন বসাবো আইই ইন্টু 0.99 মানে আলফা বাই বিটা আর কি বাই 100। তো বসা একটু সলভ করি দেখি কি অবস্থা। -15 প্লাস 4k ইন্টু আইই -1 প্লাস 1 তো কাটাকাটি চলে যায় যদিও এখানে 50k ইন্টু 0.99 by 100 into x plus into 2 মিলি আসে 2.001 বা 2 মিলি। সো আমরা এখানে পাবো আই এর ভ্যালু 2 মিলি, ঠিক আছে 2 মিলি অ্যাম্পিয়ার। আপনাদের এটাও হচ্ছে অ্যাসাইনমেন্টে দিছে, এখানেও ভ্যালু চেঞ্জ করা আছে। সো অ্যাকর্ডিংলি চেক করে করবেন, মুখস্থ এখান থেকে দেখে বসায় দিলাম এরকম করা যাবে না অ্যাসাইনমেন্ট। সো 2 মিলি আসে আই এর ভ্যালু, তাহলে আমাদের আই ডির ভ্যালু আসবে হচ্ছে 72 বাই 100 19.81 মাইক্রো অ্যাম্পিয়ার এবং আইসির ভ্যালু হবে আইবি ইন্টু বিটা, সো 1.98 মিলি 98 মিলি। ঠিক আছে, এখন আমাদের ভ্যালিডেট করতে হবে অ্যাজাম্পশন। অ্যাক্টিভ ধরে যে করলাম এগুলাতে অ্যাক্টিভ ধরে ম্যাথ করছি, ঠিক আছে। এই যে ইকুয়েশনটা এইটা কিন্তু আবার অ্যাক্টিভ না স্যাচুরেশন সেটার সাথে কোনো রিলেশন নেই। আচ্ছা এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে আসলে, স্যাডলি এখানে যে ড্রপটা এটা নেওয়া হয়নি। ওকে ফাইন, ড্রপটা নেই প্লাস 0.7 ভোল্ট। ওকে সেই ভ্যালুগুলা চেঞ্জ হবে আসলে, কি ব্যাপার। সব চলে গেছে। সব চলে গেল। আরেকবার একটু দেখি এখানে যদি আমরা ইয়েটা চালাই -15 প্লাস আইই ইন্টু 4k -1 প্লাস আইবি ইন্টু 50k প্লাস 0.7 প্লাস 3k ইন্টু আইই প্লাস 1 ইকুয়াল 0, ঠিক আছে। সো এটা যদি সলভ করি আমরা, আমি যে ইকুয়েশনটা বললাম -15 প্লাস 4k ইন্টু আইই -1 প্লাস 50k ইন্টু আইবির ভ্যালু হচ্ছে
IE ইন্টু আলফা বাই বিটা 0.99 বাই 100 আর কি প্লাস 0.7 প্লাস 3k ইন্টু IE প্লাস 1 ইকুয়াল 0 এটা করলে 1.91 মিলি অ্যাম্পিয়ার আসে IE এর ভ্যালু একটু দেখি IE এর হ্যাঁ ঠিক আছে 1.908 আচ্ছা আমি এক ডিজিট রাউন্ডিং করে ফেলছি IE এর ভ্যালুটা আসবে 1.908 মিলি তাহলে IB এর ভ্যালু আসে IB ভ্যালু যা আসবে IE ইন্টু আলফা বাই বিটা 1.89 sorry 18.89 মাইক্রোঅ্যাম্পিয়ার IC এর ভ্যালু আসবে IB ইন্টু 100 তাহলে 1.89 মিলি অ্যাম্পিয়ার 1.89 মিলি এখন আমাদের ভ্যালিডেট করতে হবে কিভাবে VCE বের করে করতে পারি VCE এর ভ্যালুটা 0.2 এর বড় হয় কি হয় না সেই হিসাব দেখে আমরা এটা চেক করব সো আমরা যে এই বরাবর একটা যদি KVL চালাই আমি KVLটা মুখে বলতেছি -15 প্লাস IE ইন্টু 4k প্লাস VCE প্লাস 3k ইন্টু IE 1.908 আবারও প্লাস 1 ইকুয়াল 0 0.644 VCE আসে 0.644 যা অবশ্যই 0.22 চেয়ে বড় তাইলে আমরা অ্যাক্টিভ মোডে আছি কিন্তু ঠিক আছে এই যে এখানে 0.644 এখানেও আসছে মুখে মুখে যা বললাম এই সেম জিনিসই করছি আর কি ঠিক আছে একটু ভিডিওটা রিওয়াইন্ড করে হচ্ছে আমি কি KVL ইকুয়েশনটা বলি সেটা একটু খেয়াল করেন এইভাবে যে আগায় আসলাম -15 আবার বলি -15 প্লাস IE ইন্টু 4k প্লাস VCE প্লাস IE ইন্টু 3k প্লাস 1 ইকুয়াল 0 এটা যদি সলভ করেন VCE সমান 0.644 পাবেন তাইলে আমরা বলতে পারলাম হ্যাঁ অ্যাক্টিভ মোডে আছে তো আপনাদের অ্যাসাইনমেন্টে এই টাইপ জিনিসগুলো সলভ করবেন আগেই বলে দিচ্ছি অ্যাসাইনমেন্টের ম্যাথগুলো অন্যরকম মানে ভ্যালু চেঞ্জ করা আছে মুখস্থ অ্যান্সার করলে হবে না সো আপনাদের সাথে আমি এটা হচ্ছে শেয়ার করে দিব ওকে সো ফাইনালের সলভ এতটুকুই থ্যাংক ইউ